এই তত্ত্বগুলি ঋষিরা আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু গ্রন্থই তো দেখি না। আর এই জাতীয় ভাগবত তত্ত্ব নিয়ে আজকে সন্তান জন্মদানের যে বিধি, পুংসবন কি করে সুপুত্রের, কি করে সুসন্তানের জনক জননী হতে হয়, এই ইতিহাস, এই সাধনা আমাদের শাস্ত্রে আছে, কিন্তু তা প্রতিফলন কই? খেতে একটা বীজ বপন করতে গেলেও মানুষ কালের অপেক্ষা করে। সব কালে তো আর সব ফসল হয় না। ক্ষেতটা পরিপাটি করে দেয়, উর্বর করে দেয়, তারপরে বীজ ছড়ায়। চিন্তা করা যায়? একটা ঘেরের বাগদা চিংড়িকে গ্রেড করবার জন্য বিদেশ থেকে গবেষক আনে, যে যাতে ভাইরাস না লাগে কি করে বড় হয়। বাগদা চিংড়িকে বড় করবার জন্য বিদেশ থেকে গবেষকদের আনে, আর কি করে সুসন্তানের জনক জননী হব এতে গবেষণা নেই, এতে বোঝার দরকার নেই। এখন হাই হাই করে কি হবে, আমার সন্তান মানুষ হলো না, আমাকে ভাত দেয় না, আমাকে কটু কথা বলে, এখন বলে কি হবে? একটা জিনিস শুনুন, জন্মজাদের দোষ, এরা পরবর্তীতে সংশোধন হতে চায় না। এরা সৎ কথা শুনলে ঘাড় নিচু করে, কিন্তু সংশোধন হয় না। এরা রস পায় না সৎ পথে গিয়ে। দুর্যোধনকে কম উপদেশ দিল কৃষ্ণ, ফেরেনি। এই জন্য জন্ম সংস্কারটাই নষ্ট হয়ে গেছে। শুধু জন্ম নিল গরুর, ঋষির আশীর্বাদ তো, আর মায়ের ছিল প্রতীক্ষা সাধনা। গরুরের তেজ প্রশমিত করলেন, উনি জন্মেই মাকে প্রণাম করলেন। আজকের সন্তানরা সকালে উঠে কজন মাকে প্রণাম করে যে ওই আশীর্বাদে সে বড় হবে? বাইজিদ বোস্তামির কথা মনে আছে? মা জল খেতে চেয়েছে মধ্যরাত্রে, অসুস্থ তো, এ তো শুধু পৃষ্ঠায়, এগুলো মনে হয় এখন আর পাঠ্যপুস্তকে নাই, এগুলো তুলে দেয়। এখন ডাবের পানি ঠান্ডা, খেয়ে ভরে মনটা, আগডুম বাগডুম ঘোড়াডুম, কি হয় এতে? এখন দ্বিতীয় ভাগও নেই। বাইজিদ বোস্তামিকে বলছে, বাবা একটু জল এনে দিতে পারিস, ঘরে জল নাই। পার্বত্য সংকুল এলাকা, জঙ্গলে ঝর্ণায় জল আনতে যেতে হবে। মার জল পিপাসা, মৃত্যুকে সাপত সংকুল জীবজন্তু উপেক্ষা করে মায়ের পিপাসার দূর জন্য গেল। জল বয়ে এনে গ্লাস ভরে যখন মা শেয়ারে দেখছে মা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়েছে, মার ডাকাটা ঠিক হবে না। রোগে সংকুল মা একটু ঘুমিয়ে শান্তি পাক, যদি আবার জেগে ওঠে জলটা তখন দেব। সারা রাত ওইটুকু বালক জলের গ্লাস নিয়ে মা শেয়ারে দাঁড়িয়ে থাকলো। ভোরবেলা আজানের সুরে মায়ের ঘুম ভাঙলে আবছা চোখে দেখছে তার সন্তান শিশু বাইজিৎ দাঁড়িয়ে। বাইজিৎ, তুই দাঁড়িয়ে কেন, হাতে কি? বললো, মধ্যরাত্রে তুমি জল খেতে চেয়েছিলে মা, জল ঘরে ছিল না, তাই আনতে একটু বিলম্ব হয়েছে, ক্ষমা করো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমায় ডাকিনি। ঝরঝর করে চোখে জল এনে বুকে জড়িয়ে ধরে বলল, তুই 10-এর একজন হ, জগতে পূজিত হ। এই সুসন্তান এমনি এমনি আসে না, বিদ্যাসাগর এমনি এমনি জন্মায় না। এই জন্য তপস্যার দ্বারা সন্তান চাই। সেই গরুর মাকে প্রণাম করলেন। পিতামাতাকে প্রণাম করা এখন তো উঠেই গেছে। রামচন্দ্র সকালে উঠেই আগে কৌশল্যা মা, দশরথ এবং গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। আমরা আজ প্রণাম ভুলে গেছি সুধীজন। এই জন্য গরুর যখন আবির্ভূত হলেন, গরুর আর মা বিনতা 500 বছর দাসত্ব করলেন এই সৎমার। একদিন গরুর বলছেন কদ্রুকে, মা তুমিও তো আমার মা, আমার মা আর আমি তোমার দাসী কেন? এর থেকে আমাদের মুক্তি নেই? তখন বলল, মার কাছে বিনীতা বলল, দেখ তোর যে ভাই অস্পুষ্ট ছিল, সে সূর্যের রথের সারথি হয়েছে। ওই যে অরুর বললাম না, ও সূর্যের রথের সারথি। তাই সূর্যের রথটা একদিন দেখিয়েছিল তো আমার সন্তান। আমি আর তোর সৎমা ছাদে দাঁড়িয়ে আমি বলছিলাম, সূর্যের রথের অশ্বের পুচ্ছ লেজ সাদা, কিন্তু কদ্রু বলল কালো। তখন প্রতিজ্ঞা হলো, যে জিতবে সে তার, যে হারবে তাকে তার দাসত্ব হয়ে থাকতে হবে, সারা জীবন তার দাসী হয়ে থাকতে হবে। কূট কৌশলে ওই নাগকে পাঠিয়ে দিল। কদ্রু তার সহস্র পুত্র নাগ বলল, সাপের লেজ, ওই যে অশ্বের লেজটা, ঘোড়ার লেজটা ঢেকে দাও জড়িয়ে, যাতে দূর থেকে দেখা যায় সাদা না কালো। এই কৌশল করে, ষড়যন্ত্র করে হারিয়ে দাসী করে রেখেছে। গরুর তখন বলছেন, মা তুমিও তো মা, এই দাসত্ব থেকে কি পেলে আমরা মুক্ত হব? প্রকৃত সন্তান মায়ের দাসত্ব দেখতে আসেনি, মাকে পূজিতার আসনে বসাতে এসছে।
প্রকৃত সন্তান মায়ের দুঃখ দূর করার চেষ্টাই করে। বলেন আমার মা এই দাসত্ব থেকে কি করে মুক্ত হবে? বলে শোন গরুর, স্বর্গের যে অমৃত ভাণ্ড আছে তা যদি এনে দিতে পারিস। কেন চাইছে জানেন? ওই অমৃত এনে ওর ওই 1000 সন্তানকে যদি খাওয়াতে পারে, ওরা জীবী হবে, শক্তিশালী হবে, তখন এদেরকেই বিনষ্ট করতে পারবে। উদ্দেশ্যটা, কৌশলটা সৎ না। বললো এই স্বর্গের থেকে অমৃত ভাণ্ড। গরুর বলল, মা তোমার আশীর্বাদে আমি তোমার দাসত্ব মুক্ত করতে আমি চললাম। মার আশীর্বাদে এই গরুর ভগবানকে স্মরণ করে স্বর্গ পর্যন্ত গিয়েছিল। কিন্তু স্বর্গের অমৃত ভাণ্ড, যার জন্য এত দৈবাসুর যুদ্ধ, তাকে সহজে পাওয়া যায়? শুনে এখন বর্ণনা করছেন মহারাজরা যে কুয়োর মধ্যে, একটা গর্তের মধ্যে ওই অমৃত ভাণ্ড আছে, এই কুয়োর উপরে একটা সুদর্শন চক্র আছে। একটা পিপিলিকাও যদি যায় 1000 খণ্ড হয়ে যাবে। এবং ওই অমৃত ভাণ্ডের উপর 2টি সর্প আছে, যা দংশন করা লাগবে না, চোখ দিয়ে বিস্ফোরণ বিষের দ্বারা সেগুলি তাকালেই মরে যাবে। আর 1000 দেব সেনারা পাহারা দিচ্ছে ওই অমৃতর ভাণ্ডকে, কেউ যাতে নিয়ে না যেতে পারে। অসুররা মাঝে মাঝে তো আক্রমণ করে। এই জন্য গরুর গিয়ে প্রথমেই ভগবানের নামের দ্বারা ওই চক্রকে বিনাশ করলেন, আর গরুর চঞ্চু দ্বারা সমস্ত দেবসেনাদের পরাস্ত করে সাপ দুটোকে ছুড়ে দিয়েই অমৃত কুম্ভ নিয়ে আসছেন। অমৃত কুম্ভ নিয়ে আসছেন, তখন ভগবান বিষ্ণুর দৃষ্টি গেছে, জগৎ এই দেখো ভক্তের চরিত্র কাকে বলে দেখো। আচ্ছা, গরুরের জায়গায় যদি আপনি আমি হতাম, ওই অমৃত কি করতাম? আগে কি করতাম? অন্যকে দিতাম? আগে তো আমি পেয়ে নি। তেমনি এই সংসারে তারাই ভক্ত হতে পারে যারা, আমাদের সমাজে অমৃত কি? অর্থ, যশ, খ্যাতি, পদ, প্রতিষ্ঠা, এই অমৃত পেয়েও যারা এগুলি চায় না, এরাই তো ভক্ত হতে পারে। পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতির লোভ যার নাই। ভগবান বিষ্ণু তখন বললেন, গরুর অমৃত পেয়েও যে অমৃত মা দাসত্ব মুক্তির জন্য অমৃত পান না করে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অমর হয়ে যাও, তুমি আমার ভক্ত, আজ থেকে তুমি আমার প্রিয় ভক্ত। এমন নির্লোভীকেই তো আমি আমার ভক্ত করি। ভগবানের দেখেন, মার প্রতি যারা সেবা করে, মাকে যারা শ্রেষ্ঠ মনে করে উপাসনা করে, তারা ভগবানেরও আশীর্বাদ পায়, অমর হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র কি ছাড়বে? বজ্র নিক্ষেপ করলেন। আরে স্বর্গের সব সম্পদ নিয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্রের বজ্র এসে যখন আসলো, তখন বজ্র ক্ষতি করতে পারলো না। ভাগবত কি বলছে জানেন? এটা ভাগবতেরই একটি অংশ। ভাগবত বলল, ভগবান যাকে গ্রহণ করেন, ভগবানের যে প্রিয় ভক্ত, তাকে দেবরাজ ইন্দ্রের বজ্র ক্ষতি করতে পারে না। কি তাবিজ কবজ নেবেন? যার কাছে ভক্তি আছে, মাতৃভক্তি, ভগবত ভক্তি, ইন্দ্রের বজ্র পর্যন্ত তাকে, কিন্তু ইন্দ্রের বজ্র কখনো বৃথা যায় না, এই জন্য একটা পাগনা খসিয়ে দিলেন, এটা তো বৃথা যায় না। ওই অমৃত এনে যেখানে রাখলেন, ইন্দ্র বললেন, এত বড় ভক্ত কেউ আছে যাকে আমার বজ্র পর্যন্ত ক্ষতি করতে পারে না? তখন এসে বলছে, শক্তিমানের কাছেই তো সবাই ধরা দেয়। বললেন, আজ থেকে আমি তোমার সখা বা বন্ধু হয়ে গেলাম। দেবরাজ ইন্দ্র বন্ধুত্ব করলেন একটা কারণে, ওই অমৃত এনে যেখানে রেখেছিলেন, স্নান করে অমৃত পান করতে যখন 1000 কদ্রুর পুত্ররা, নাগরা স্নান করতে গেল, দেবরাজ ইন্দ্র নিয়ে অমৃত কুম্ভ আবার স্বর্গে নিয়ে গেল। কিন্তু কুম্ভ তো হাতেই দিল, তখনই দাসত্ব মুক্ত করে দিলেন, যে অমৃত কুম্ভ যখন পেয়েছি, স্নান করে আয়। স্নান করে সেই নাগগণ, সর্পগণ, ওখানে যে গন্ধটুকু ছিল, ভাণ্ড ছিল তো, ওইটা চেটেছিল। এই জন্য সাপের ওই মুহূর্তে 2টো জিহ্বা, সর্পের একটা জিহ্বা না, 2টি জিহ্বা। অমৃতেরটা একটা মহিমা থাকবে। সুধীবৃন্দ, তখনই হলো, গরুর তখন কি করলেন? মাকে প্রণাম করে মা আশীর্বাদ করলেন, ভগবানের ভক্ত হও, বিদ্যা অর্জন করো। ভগবান সূর্যের কাছে বেদ বিদ্যা শিখতে গেলেন। সূর্য বললেন, তোমার বেদ বিদ্যা শেখা লাগবে না, তুমি মাতৃভক্ত, তোমাকে আমি বৈদিক জ্ঞান আশীর্বাদ করলাম। তুমি যখন ভগবানকে নিয়ে উড়বে, তখন তোমার পাখনা হতে বেদের সামবেদীয় মন্ত্র গীত হবে, সুরালাপ করবে, যাতে ভগবান
আনন্দ পায়। বলার উদ্দেশ্য এই, মাতৃভক্তি যদি কোনো সন্তানের থাকে এবং ভগবত ভক্তি যদি তার সাথে যুক্ত হয়, তবে তিনি ভক্ত শ্রেষ্ঠ, ভগবানের বাহন, গরুড়ের মর্যাদা পেয়ে যান। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধা। সুধীজন, আমাদের ধনঞ্জয় কিছু এখানে ঘোষণা দিন না।